হ্যালো এভরিবডি, আজকে আমরা আলোচনা করব ক্লজ অ্যান্ড প্রেস। ক্লজ কি এবং প্রেস কি? ক্লজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। এটা হলো ক্লজ। আর ক্লজটা স্বাধীন হইতে পারে অথবা অন্য আরেকটা ক্লজের উপরে নির্ভরশীল হতে পারে। এই ক্লজটা স্বাধীন, মানে নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করতে পারে ক্লজ, আবার এই ক্লজটা অন্য আরেকটা ক্লজের উপরে নির্ভরশীল থাকতে পারে। তো ক্লজ অর্থ হচ্ছে উপবাক্য, আর যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বটা কি? যে ভার্বটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের উপরে নির্ভরশীল নয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে ক্লজে। আর প্রেস কি? প্রেসে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে না, কতগুলো ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের সমষ্টি থাকবে। এখানে সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। যেমন আমরা এখানে একটা ক্লজের উদাহরণ দিই, আই অ্যাম নট আনহ্যাপি, আমি অখুশি নই, অথবা আমি অসুখী নই। আই অ্যাম নট হ্যাপি, এটা একটা ক্লজ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে, এটা একটা ক্লজ। আবার ইউ উইল বি স্ক্র্যাচড বাই দ্য ক্যাট, এটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। এটা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, অর্থ পরিপূর্ণ প্রকাশ করেছে, এটা প্যাসিভ ফর্ম, প্যাসিভ মোড। আর প্রেস হলো কতগুলো ওয়ার্ড থাকবে যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন বাই ফুলিং হিজ টেল, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ভার্ব আছে ঠিক আছে, ফাইনাইট ভার্ব নাই। আইএনজি যুক্ত এবং ইডি যুক্ত কোনো ভার্ব কখনো ফাইনাইট ভার্ব হতে পারে না। আইএনজি যুক্ত এবং V3 যুক্ত ভার্ব একা একা কখনো ফাইনাইট ভার্বের কাজ করতে পারে না। তো বাই ফুলিং হিজ টেল, এটা একটা প্রেস। এটার অর্থটা কিন্তু প্রেস কখনো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তো প্রেস বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। আর একটা হচ্ছে বিকজ অফ ইউর সুইং দ্য বাটন টু মি, তুমি আমাকে বোতামটি দেখানোর কারণে, এটা একটা প্রেস, এটা একটা প্রেস। এখানে কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, এই জন্য এটা প্রেস। কতগুলো শব্দ সমষ্টি, অর্থাৎ কতগুলো শব্দ গুচ্ছ একসাথে বসে যদি একটা অর্থ প্রকাশ করে, এখানে সাবজেক্ট না থাকে, ফাইনাইট ভার্ব না থাকে, তখন এটা ফ্রেজ। তো আমাদের সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে আমাদের ক্লজ সম্পর্কে জানতে হবে, ফ্রেজ সম্পর্কে একটু জানতে হবে। আর সিম্পল টু কমপ্লেক্স এটা আমরা চেঞ্জ পড়াচ্ছি, কিন্তু সিম্পল টু কমপ্লেক্স আমরা কথাবার্তা বলার সময়ও প্রয়োজন পড়ে। যেমন সিম্পল যদি দেওয়া থাকে, এটাকে আমরা কমপ্লেক্স করার সিস্টেম, আর সিম্পল দেওয়া থাকলে কমপ্লেক্স করার সিস্টেম। এখন আমরা যদি একটা শিখি তাহলে তিনটা শিখা হয়ে যাবে, যদি আমরা একটা শিখি তিনটা শিখা হয়ে যাবে, একের ভিতরে তিন। যেমন আমরা সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড পড়লাম, এরপরে আবার যদি শুধু কমপ্লেক্স দেওয়া থাকে, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কমপ্লেক্স টু সিম্পল, উল্টা। আবার যদি কম্পাউন্ড দেওয়া থাকে, এটাকে আমরা উল্টা চেঞ্জ করতে পারবো, যেমন কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, যেভাবে পড়ি কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এটা পরিবর্তন আসে, তারপরেও সিম্পলটা আমাদের স্পোকেন ইংলিশে কথাবার্তায় সিম্পলটা বেশি ব্যবহার করা হয়। কমপ্লেক্সটা ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না, কম্পাউন্ড ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না। অর্থাৎ বেশি যদি আমরা ভাষা প্রয়োগের সিস্টেমটা জানি, তাহলে আমরা আমাদের মনের ভাব খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। তো এখন এখানে এটা তো প্রেসটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে অনেক সময় পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য একটা ক্লজের উপরে নির্ভরশীল হয়। যেমন বিকজ অফ ইউর সুইং দ্য বাটন টু মি, এই বিকজ অবত কারণে, বিকজ অবত কারণে, তুমি আমাকে বোতামটি দেখানোর কারণে। বাটন, বাটন মানে কি? যে
মনে করলেন আপনি লিফটে উঠেছেন, আপনি 6 তলা যাবেন। তখন আপনি বাটনের পাশে দাঁড়িয়ে বললেন যে, "আমি 6 তলা যাবো, কোন বাটনটা আমি চাপ দেব?" তখন দূর থেকে আরেকজনে বলল যে, "6 নাম্বারটা দেন।" তখন আপনি এটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে 6 তলায় চলে গেলেন। তখন আপনি ওকে ধন্যবাদ দিলেন বা বললেন যে, "আপনি আমাকে বাটনটি দেখানোর কারণেই আমি আপনার প্রতি সন্তুষ্ট। তো because of you showing the button to me, I am not unhappy." তুমি আমাকে বোতামটি দেখানোর কারণে আমি অসন্তুষ্টি নই। I am not unhappy. আর এটা হচ্ছে by pulling his tail, তার লেজ টানার দ্বারা। তার লেজ টানার দ্বারা এইটা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আরেকটা ক্লজের